ওয়েলকাম। কর্মরত শিক্ষকদের টেট পাস সংক্রান্ত যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল, আপনারা জানেন যে তার পরিপ্রেক্ষিতে একাধিক রাজ্য এবং বিভিন্ন শিক্ষক সংগঠন তারা রিভিউ পিটিশন দাখিল করেছে, রিট পিটিশন দাখিল হয়েছে এবং এই সংক্রান্ত একাধিক রিভিউ পিটিশন দাখিল হয়েছে। আমাদের রাজ্যের শিক্ষক সংগঠন এবং শিক্ষকদের পক্ষ থেকেও একটা দাবি ছিল যে রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু যাতে রিভিউ পিটিশন দাখিল করা হয়। আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি খবর উঠে এসেছে, সেখানে যেটা জানা যাচ্ছে যে কর্মরত শিক্ষকদের এই যে টেট পাস সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু রাজ্য রিভিউ পিটিশন দাখিল করতে চলেছে এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই রায়কে পুনর্বিবেচনা করার জন্য আবেদন করতে চলেছে রাজ্য সরকার এবং তার মধ্যে কিন্তু এই প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং এই সংক্রান্ত রিভিউ পিটিশন দাখিল করতে গেলে যে ইনফরমেশনগুলো দরকার, যে ইনফরমেশনগুলোর পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশন করা হবে বা রিভিউ পিটিশনে যে ডাটাগুলো তুলে ধরা হবে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেগুলো সংগ্রহ করার কাজ চলছে এবং নবান্নের সবুজ সংকেত মিললেই কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা হবে। সম্ভবত আগামী সপ্তাহে রিভিউ পিটিশন দাখিল করার একটা সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু 23শে আগস্ট 2010-এর আগে নিয়োগপ্রাপ্ত এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এমন টিচারদের যারা এই টেট বাধ্যতামূলক হওয়ার আগে নিয়োগ পেয়েছেন বা জয়েন করেছেন এবং যাদের নিয়োগ প্রক্রিয়াটা 23শে আগস্ট 2010-এর আগেই শুরু হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটি তুলে ধরা হতে পারে। এর বাইরে একাধিক পয়েন্ট আছে যেগুলো পিটিটিআইয়ের সময় রাজ্য সরকারের কিছু রিল্যাক্সেশন ছিল, সেই সংক্রান্ত কিছু ডাটা তুলে ধরা হতে পারে এবং আমাদের রাজ্যের যে শিক্ষকদের মধ্যে একাধিক শিক্ষক রয়েছেন যারা কিন্তু 1 বছরের পিটিটিআই করা আছে এবং তাদের অনেকে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং তাদের অনেকেরই কিন্তু ডিএলএড নেই, কারণ সেই সময়ে যে এনসিটির যে নিয়ম সেখানে কিন্তু তাদের 1 বছরের পিটিটি কোর্সটাই কিন্তু বৈধ ছিল। তাই সেক্ষেত্রে এই সমস্ত ডাটাগুলো কিন্তু তুলে ধরা হতে পারে রিভিউ পিটিশনে এবং এই সংক্রান্ত তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। এখন এই ব্যাপারে চূড়ান্ত সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে এবং শিক্ষা দপ্তর থেকে এই প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং এই সংক্রান্ত খবরটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। এখন রাজ্য সরকার এই রিভিউ পিটিশন দাখিল করলে কী কী তথ্য তুলে ধরে এবং অন্যান্য রাজ্যও কিন্তু রিভিউ পিটিশন দাখিল করেছে, তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে কী আপডেট উঠে আসে দেখা যাক।